নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.6 এই অধ্যায়টি বের করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 66 বার করো, তাহলে এই 66 নাম্বার পেজে তোমাদের বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো আজকে এই বজ্র গুণন পদ্ধতির পার্ট 2 এর ক্লাস শুরু করতে চলেছি। ওকে, এর আগে তোমাদের আমি পার্ট 1 এর একটি ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি, যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের পার্ট 2 এর। এখানে আমি 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো অঙ্ক লিখে রেখেছি। আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এবার একটু গুরুত্ব দাও, আর বেশি কথা বলবো না। ওকে, দেখো প্রথমে তোমাদের 2 নাম্বারে দেওয়া আছে 3x - 4y = 1, আর একটা 4x = 3y + 6 দেওয়া আছে। ওকে, তো এইখান থেকে আমাদের একটু পূর্বের পার্টের ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে। তোমরা সকলেই জানো যারা পার্ট 1 এর ক্লাসটা দেখেছো, যে আমরা কি জানি যে a1x + b1y + c1 = 0, আর একটা থাকে হচ্ছে a2x + b2y + c2 = 0। এইরকম চেহারায় আমাদের রাখতে হবে সমীকরণগুলিকে। তার মানে যত পদ থাকবে সব পদ এদিকে এনে ইকুয়াল টু আমাদের 0 করতে হবে। এই কন্ডিশনটা হচ্ছে সর্বপ্রথম তোমাদের মেনে চলতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি। এটা এই সমীকরণের ক্ষেত্রে 3x - 4y, আর এই একটাকে যদি এদিকে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, = 1 = 0। ওকে, এটা হচ্ছে এবার আমরা ডট ডট দিয়ে কি করতে পারি, এটা হচ্ছে 1 নং সমীকরণ হিসাবে রাখতে পারি। ওকে, তারপরে নিচেরটা সেম ভাবে করতে হবে। 4x, এই টোটাল পদ এদিকে নিয়ে এসো, -3y - 6 = 0 হবে। এটা ডট ডট দিয়েছে 2 নং সমীকরণ, তাই না? এখন আমাদের x এর মান, y এর মান বের করতে হবে। কিভাবে মনে পড়ে যে x বাই ছিল y বাই ছিল 1 বাই ছিল, এই তিনটে দিয়ে হচ্ছে আমাদের করতে হয়। একটু খেয়াল করো, পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা, যারা দেখোনি তারা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। x বাই দিয়ে রাখবো, y বাই দিয়ে রাখবো, 1 বাই দিয়ে রাখবো। এখন কি করব, x এর যখন আমরা মান বের করব এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ থেকে, তখন কি করতে হবে, x এর টোটাল পদ গায়েব করে দিতে হবে। তার মানে x রাখবো না আমরা যখন x এর মান আমরা বের করব। যখন y টাতে আসবো তখন y টোটাল পদ গায়েব করে দিতে হবে। ওকে, আর যখন 1 বের করব তখন এখানে যে ধ্রুবক পদগুলি আছে ধ্রুবক পদগুলি টোটাল গায়েব করতে হবে। এতটুকু মাথার মধ্যে রাখো, আজকের পূর্বের পাঠ আলোচনা করা সম্ভব না। দেখো x যেহেতু আমাদের বের করতে হবে, সেহেতু আমাদের x এর এই পদ নেই, এই পদ নেই। তাহলে আমাদের পড়ে আছে সহগগুলি, কিন্তু সহগগুলি হবে। সহগগুলি কি করতে হয়, গুণ করতে হয়। দুটো সহগ গুণ করতে হয়, মাইনাস পরে আবার দুটো সহগ গুণ করতে হয়। কিভাবে গুণ করতে হয়, কোনাকুনি। দেখো এইখান থেকে শুরু হবে, এইখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে, এই কোনা থেকে স্টার্ট। তাহলে -4 আর -6, তাহলে এখানে বসাও, -4 ইন্টু -6 হয়ে গেল, এই কোনাকুনি গুণ, এখানে মাইনাস হয়। যেহেতু আমরা এই লাইন থেকে শুরু করেছি সেহেতু আমাদের এই লাইন থেকেই আবার শুরু হবে। ওকে, এই লাইন থেকে শুরু করেছি এই দিকে, সো এই লাইনেই আমাদের থাকতে হবে। তাহলে -3 এর সাথে -1, -3 ইন্টু -1, বোঝা গেল? কিন্তু মনে রাখতে হবে যে আমার কোথায় গিয়ে শেষ হলো। দেখো -3 আর -1, তাহলে -1 এ গিয়ে আমাদের কিন্তু শেষ হয়েছে, এই পদটা মনে রাখতে হবে। এতটুকু কাজ শেষ, এক্স এর কাজ আমাদের শেষ। এবার ওয়াই যখন বার করব তখন কি হচ্ছে, দেখো ওয়াই এর পদ নেই, ওয়াই এর পদ নেই। ওকে, যেখানে শেষ হয়েছে এবার সেখান থেকে শুরু হবে। তাহলে ওয়াই এর পদ এটা মনে মনে হাওয়া করে দাও, গায়েব করে দাও। তাহলে -1 এর সাথে, তার মানে এই কোণাতে আসবে 4x এর সহ, তাহলে -1 গুণ +4, প্লাসটা না দিলেও হবে, মাইনাস হয়। যেহেতু এই লাইনে আছি সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে। এবার তাহলে 6 দিয়ে আমাদের এই দিকেরটা গুণ করতে হবে, -6 গুণ এদিকে আসবে 3, হয়ে গেল। আবার মনে রাখতে হবে কোথায় গিয়ে শেষ হলো, 3 এ গিয়ে শেষ হলো। সহগ নিতে হবে, এক্স এর ক্ষেত্রেও সহগ, ওয়াই এর ক্ষেত্রেও সহগ। ওকে,
এইবার আসবো আমরা এক যখন বের করব তখন আমাদের এই পদটা নেই, ধ্রুবকের পদ নেই, তার মানে আমাদের থাকবে এই দুটো পদ, শুধু এক্স এর সহগ এবং ওয়াই সহগ রাখতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের শেষ হয়েছে, সো এখান থেকে আমাদের শুরু করতে হয়। তিনের সাথে -3, তাহলে 3-এর সাথে আমাদের -3 গুণ হবে, এখানে মাইনাস হয়, এই লাইনেই থাকতে হবে আমাদের। তাহলে 4 আছে, এবার 4-এর সাথে -4, 4-এর সাথে -4। ওকে, এতটুকু আমাদের মনে রাখতে হবে। এখন কি করতে হবে, এক্স এর পদের সাথে আমরা একের পদটা নিব একবার, আবার ওয়াই এর পদের সাথে আমরা একের পদ নিব, তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এইবার আমরা এক্স এর পদের সাথে একটু একের পদটা নিয়ে নেই। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে, এক্স বাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস দেওয়ার দরকার নেই আমাদের, 4 ছক 24 হয়ে গেল, মিডিলে মাইনাস আছে, মাইনাসটা আগে আমরা ব্র্যাকেটেরটা একটু গুণ করে নিই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে প্লাস হচ্ছে, প্লাসের সাথে বাইরে মাইনাস যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3 ওকে 3 ইকুয়াল টু সেম ভাবে এটা ওয়াই বাই গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 ওকে 4, এটা মাইনাস মাইনাসের সাথে বাইরে মাইনাসটা গুণ করো, প্লাস হয়ে যাবে, 6 আর 3 গুণ করলে 18 ইকুয়াল টু এটা 1 থাকবে উপরে, এটা একটু গুণ করো, -3 আর 3 গুণ করলে -3 3 9, এই মাইনাস আর বাইরের মাইনাস গুণ করলে প্লাস 4 4 16। ওকে, এতটুকু ক্লিয়ার। তার মানে এক্স বাই কত পাচ্ছি আমরা, 24 থেকে 3 গেলে 21 ইকুয়াল টু ওয়াই বাই 18 থেকে 4 গেলে কত হচ্ছে 14 ইকুয়াল টু 1 বাই 16 থেকে 9 গেলে হচ্ছে আমাদের কত, 16 থেকে 9 গেলে হচ্ছে আমাদের 7। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এইবার আমরা করব অতএব, অতএব দিয়ে এবার আমরা করি x বাই 21 ইকুয়াল টু শেষের পদটা, x বাই 21 ইকুয়াল টু শেষের পদ 1/7। এবার ওয়াইটার ক্ষেত্রে সেম ভাবে বের করব, ওয়াইটার ক্ষেত্রে সেম ভাবে বার করো, কি আছে y বাই 14, y বাই 14 ইকুয়াল টু শেষেরটা 1/7। যদি কাটাকুটি যাই কেটে দাও, উপরে উপরে উপর নিচে নিচে নিচে, তাহলে এটার ক্ষেত্রে নিচে নিচে কাটাকুটি যাচ্ছে, 3 7 21, তাহলে এটা পেলাম x বাই 3 ইকুয়াল টু কিছু নেই মানে 1/1 আছে, এটা কোনাকুনি মাল্টিপল করো, 3 অক্ষে 3, সেম এক্ষেত্রে একটু কাটাকুটি করে দাও, নিচে নিচে কাটবে, 7 দুগুণা 14, তাহলে y বাই 2 ইকুয়াল টু এটারও কিছু নেই মানে 1/1 আছে, এবার মাল্টিপল করো ক্রস, y ইকুয়াল টু কত হচ্ছে 2 অক্ষে 2। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। তোমাদের একটু মোচর গুলা বুঝতে হবে, আমি বারবার বলছি যারা দেখোনি পার্টনের ক্লাসটা, দয়া করে পার্টনের ক্লাসটা একটু অ্যাটেন্ড করো, তারপরে এইগুলো। ওকে, তাহলে 2 নাম্বারটা তোমরা একটু ফটাফট করে নাও, আমি 2 নাম্বারটা বুঝিব, তারপর হচ্ছে 3 নাম্বারটা করবো। ওকে, চলো। দেখো সেম ভাবে আবার আমাদের ওই কাজই করতে হবে, মানে এই সমীকরণের চেহারাতে আনতে হবে। 2 নাম্বারটা যেভাবে আমরা করলাম সেইভাবেই। তো এটা যদি আমরা করি তাহলে 5x প্লাস 3y, 11টা এদিকে আসবে, -11 ইকুয়াল টু 0, এটা ডট 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 দিয়ে 1 নাম্বার হিসাবে থাক। তারপরেরটার ক্ষেত্রে দেখো 2x মাইনাস 7y, -12টা এদিকে আনলে +12 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে গেল, ডট ডট দিয়ে এটা হচ্ছে 2 নং সমীকরণ হিসাবে থাকবে। এটা তো প্রত্যেকেই জানো। এইবার সেম একই নিয়ম
যেটা হচ্ছে আমরা কি করব, এক্স বাই এক্স এখান থেকে করি, হ্যাঁ, এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই ইকুয়াল টু 1 বাই, ক্লিয়ার হয়ে গেল তিনটা। এইবার এইখানে একটু দেখো, এক্স যখন বার করব তো এক্স আমাদের থাকবে না, এক্স তো থাকবে না, তাহলে থাকছে আমাদের এই দুটো পদ, সহগ, ওয়াই সহগটা আর এখানে ধ্রুবক। তাহলে এদিক থেকে শুরু হয়, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করলে 3, দুটোই প্লাস, 3 আর 12, তাহলে 3 গুণ 12 থাকবে ব্র্যাকেটে মাইনাস, এই লাইন থেকে শুরু হয়েছে, তাহলে এই লাইন থেকে আবার এদিকে যাবে, মাইনাস 7 সাথে -11, তাহলে -7 গুণ -11 হিসেবে থাকবে, হয়ে গেল, এখানে গিয়ে শেষ হলো। ওকে, এখন ওয়াই বার করব, মিডলেরটা নেই, তাহলে -11 সাথে এখানে এক্স এর সহগটা লাগবে, তাহলে -11 গুণ 2 থাকবে, এখানে মাইনাস হয়, এই পদে যেহেতু আছে এই লাইনে, তাহলে এই লাইন থেকেই আমাদের আবার করতে হবে, তাহলে 12 থেকে আমাদের যাবে হচ্ছে 5, দুটোই প্লাসে, তাহলে 12 গুণ 5 হয়ে গেল। এবার 5-এ গিয়ে আমাদের শেষ হলো, 5-এ গিয়ে শেষ হলো, মনে রাখতে হবে যখন একবার করব এই পদটা নেই, ধ্রুবক থাকবে না, তাহলে 5 আর -7 গুণ হবে, 5 গুণ -7, এই পদেই থাকতে হবে আমাদের, এখানে মাইনাস, এই পদে থাকতে হবে, তাহলে 2 থেকে 3, তাহলে 2 গুণ 3, ক্লিয়ার। পরের লাইনে দেখো, এক্স থাকবে, বাই দাও, 3 বারং 36, এটা আগে আমরা মাইনাস মাইনাস গুণ করি, প্লাস হয়ে গেল, প্লাসের সাথে বাইরের মাইনাস গুণ করলে মাইনাস, 7 11 77, ওকে, ইকুয়াল টু এটা ওয়াই থাকবে, এটা গুণ করো, -11 দুগুণা 22, এটা মাইনাস আছে, প্লাসের এটা দুটোই, তাহলে 5 বারং 60 হয়ে গেল, 5 বারং 60 ইকুয়াল টু, এটার ক্ষেত্রে 1 থাকবে, কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 5 7 35, এটা মাইনাস তো থাকবেই, দুটো গুণ করলে 3 দুগুণা 6। পরের লাইনে দেখো, এক্স বাই 77 বড় 36 ছোট, তাহলে মাইনাস চিহ্ন হবে, এটা সকলেই জানো তোমরা। এবার 77 থেকে 36 চলে যাক, 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 3 গেলে 4, 41 ইকুয়াল টু, এটা কত, ওয়াই বাই, দুটোই মাইনাসের যোগ করে দাও, 80 আর 2 82, -82 হচ্ছে ইকুয়াল টু, এটা কত হচ্ছে 1 বাই, দুটোই মাইনাসের, তাহলে যোগ করতে হবে, 35 আর 6 41, -41, ওকে। অতএব এবার আমরা লিখতে পারি, অতএব দিয়ে কি লিখবো, যে এই পদ ইকুয়াল টু এই পদ, তার মানে x বাই -41 ইকুয়াল টু, তাই তো, x বাই -41 আছে, ইকুয়াল টু এদিকে 1 বাই -41, 1 বাই -41 একটা, আর একটা আমাদের y বাই -82, y বাই -82 ইকুয়াল টু 1 বাই -41, কাটাকুটি করো, দুটো সেম কেটে গেল, মাইনাস মাইনাসে কেটে যাবে, 41 41 কেটে যাবে, তাহলে x বাই x ইকুয়াল টু, এইভাবে করে দাও, না বুঝলে 1 বাই 1 কিছু নেই মানে 1 আছে, এটারও কিছু নেই মানে 1 আছে, এবার কোনাকুনি গুণ করো, x সমান সমান 1, ডাইরেক্ট আমরা করে দিতে পারতাম x সমান সমান 1, যারা বোঝেনি তারা লিখে দাও x বাই 1 ইকুয়াল টু 1 বাই 1, কোনাকুনি গুণ করে x সমান সমান 1, এই লাইনটা মানে বেকার, ফালতু করা হলো, ঠিক আছে। ওকে, চলো, কোনো অসুবিধা নেই, এটাও কাটাকুটি করে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 41 দুগুণা 82, 41 দুগুণা 82, তাহলে এটা থাকলো y বাই 2 ইকুয়াল টু কিছু নাই মানে 1 বাই 1, কোনাকুনি গুণ করো, y ইকুয়াল টু 2 অক্ষে 2, অতএব নির্ণীয় সমাধান x সমান সমান 1 এবং y সমান সমান 2, ওকে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের বজ্র গুণন পদ্ধতির পার্ট নাম্বার 2 ক্লাস ক্লিয়ার হয়ে গেল, ওকে। তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো এখানেই শেষ।